এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5-এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এর বঙ্গানুবাদটি আজকে তোমাদের করে দেব। এর পরের ভিডিওতে তোমাদের এই লেসনের অ্যাক্টিভিটিগুলি করিয়ে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে ক্লাস 5-এর সমস্ত লেসন এর অ্যাক্টিভিটি বঙ্গানুবাদগুলি করিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা শুধু বঙ্গানুবাদটাই পড়বো লেসন 8-এর। প্রথমে কি আছে দেখো, হেয়ার ইজ দ্য চার্ট অফ ইম্পর্টেন্ট হেরিটেজ বিল্ডিংস। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহ্যশালী ভবন এর তালিকা আছে, ঠিক আছে। প্রথমে দেখো ছবি দেওয়া আছে, তার পাশে সেই ছবিটা কিসের ছবি তার নাম দেওয়া আছে। এখানে সেই ভবনটা কোথায় অবস্থিত তার স্থান দেওয়া আছে। প্রথমে কি আছে দেখো, কুতুব মিনার। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির কোথায় আছে? পাঞ্জাবের অমৃতসরে। নেক্সট চারমিনার। চারমিনার কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। এরপরে কোণার্ক সান টেম্পল কোথায় আছে? কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যার কোণার্কে। হাজারদুয়ারি প্যালেস কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে, ঠিক আছে। আর শহীদ মিনার কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়। ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছিল স্টেট, ঠিক আছে। নেক্সট, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? চারমিনার কোথায় অবস্থিত? দ্য চারমিনার is located in Hyderabad. চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? দ্য ফেমাস হাজারদুয়ারি প্যালেস is located in মুর্শিদাবাদ। হাজারদুয়ারি প্যালেস কোথায় আছে? মুর্শিদাবাদে। হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? গোল্ডেন টেম্পলটা কোথায় অবস্থিত? দ্য গোল্ডেন টেম্পল is located in অমৃতসর, পাঞ্জাব। পাঞ্জাবের অমৃতসরে গোল্ডেন টেম্পল অবস্থিত, ঠিক আছে। হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? কোন বিখ্যাত স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত? দ্য ফেমাস মনুমেন্ট কুতুব মিনার is situated in দিল্লি। দিল্লিতে কি আছে? কুতুব মিনার, ঠিক আছে। নেক্সট, হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত?
দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল is situated in Kolkata. ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত। নেক্সট, হোয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল সিচুয়েটেড? দি কোনার্ক সান টেম্পল is situated in Konark, উড়িষ্যা। উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির অবস্থিত। নেক্সট, ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট? তুমি কি আর কোনো স্মৃতিসৌধের নাম জানো? ইয়েস, জানি, হ্যাঁ। ইট ইজ দ্য তাজমহল অফ আগ্রা। হ্যাঁ, সেটা হলো আগ্রার তাজমহল। মিতা and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার ক্লাসের বন্ধুরা 25 জন মিলে একটি দল গত শনিবার তাদের ইতিহাস শিক্ষিকার সঙ্গে ব্যান্ডেলে ঘুরতে গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। তারা ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এটি ছিল তাদের বাইরের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। তাই সকলেই খুবই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। সেখানে যাবার আগে তাদের শিক্ষিকা তাদেরকে জিজ্ঞেস করলেন যে এর আগে কেউ কি ব্যান্ডেল চার্চ দেখেছে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেইনড সাইলেন্ট। তাদের মধ্যে বেশিরভাগই দেখেনি, তাই তারা চুপ করে রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো। মিতা তাদের মধ্যে ব্যতিক্রম ছিল। শি সেড উইথ এনথুজিয়াজম, ইয়েস ম্যাডাম। উৎসাহের সঙ্গে সে বলে উঠল, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। আমি এর আগে জায়গাটা দেখেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট। ও তাই, খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, মিতা, সেইড দ্য টিচার। মিতা, জায়গাটা দেখতে কেমন আমাকে জানাও, তাদের শিক্ষিকা তাকে জিজ্ঞেস করলেন। এভরিওয়ান ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। প্রত্যেকে তখন কি করলো, গভীর আগ্রহের সঙ্গে মিতার দিকে তাকাতে লাগলো। মিতা বিগেন, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ। মিতা বলতে শুরু করলো যে আমার কাকা যিনি ওখানে থাকেন আমায় নিয়ে ব্যান্ডেল চার্চে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ড। মিতাদের বন্ধুদের মধ্যে একজন আমিনা তাকে জিজ্ঞেস করলো যে তুমি সেখানে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার। মিতা প্রায় বলতে যাচ্ছে
এমন সময় শিক্ষিকা তাকে থামালেন। She said, if Mita tells us right now about everything she had seen, we will get familiar with all its details. তাদের শিক্ষিকা বললেন যে মিতা যদি সে যা যা দেখেছে সবকিছু যদি এই মুহূর্তে সব বলে দেয় তাহলে আমরা সব খুঁটিনাটি জেনে যাব। লেটস দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস। গির্জাটাকে, চার্চ মানে কি? গির্জা। গির্জাটাকে আমাদের কাছে চমকপ্রদ হিসাবেই থাকতে দাও, না হলে তো যদি সব জেনেই ফেলি এখন তাহলে কি আমাদের আর ইন্টারেস্ট থাকবে না। ঠিক আছে, এই যে এটা ছিল ব্যান্ডেল চার্চ। তাই জন্য ম্যাডাম বলেছিলেন যে এখন তাকে বলতে না দিতে। নেক্সট, সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার। সুনিতা, তাদের মধ্যে একজন ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করলো, দেয়ার আর সো মেনি প্লেস উই কুড হ্যাভ ভিজিটেড। আমাদের বেড়ানোর জন্য তো অনেক জায়গা রয়েছে। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম? তাহলে আমরা ব্যান্ডেলকেই কেন পছন্দ করলাম? দ্য টিচার স্মাইল্ড। শিক্ষিকা মৃদু হাসলেন। এ ভেরি গুড কোশ্চেন সুনিতা। এটা খুব একটা ভালো প্রশ্ন সুনিতা। শি কন্টিনিউড, সামথিং উই ভিজিট এ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। তিনি বলে চললেন যে অনেক সময় আমরা কোনো জায়গায় বেড়াতে যাই মজা করার জন্য, আবার আনন্দ পাওয়ার জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন, মানে গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস। আবার কখনো আমাদের ভ্রমণ কি কোনো জায়গার ইতিহাস বা সেই জায়গার সংস্কৃতি সম্বন্ধেও মূল্যবান তথ্য সংগ্রহে সাহায্য করে। ঠিক আছে। মিতা said, Madam, my uncle told me that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. মিতা বলল, ম্যাডাম, আমার কাকু আমায় বলেছিলেন যে একে বাংলায় পর্তুগিজ বসতি স্থাপনের স্মারক হিসাবে দেখা যেতে পারে। আমিনা looked confused. I don't think I quite understand what Mita said. আমিনা কেমন যেন হয় ঘাবড়ে গেল। আমার মনে হয় না মিতা যা বলল তা সবটা আমি বুঝতে পেরেছি। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার। শিক্ষিকা তখন কি করলো? ধৈর্য ধরে মেয়েদের বুঝিয়ে বললেন যে আচ্ছা আমি ব্যাপারটা ভালো করে তোমাদের বুঝিয়ে বলছি। Around 1571, the Portuguese began to use Bandel as a port. 1571 খ্রিস্টাব্দ নাগাদ কি করেছিল? পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। The Mughal Emperor Akbar gave them permission to build a town in হুগলি। মোগল সম্রাট আকবর তাদেরকে হুগলিতে একটি শহর গড়ার অনুমতি দিয়েছিলেন। In 1579, the Portuguese built a port on the banks of the Hooghly. 1579 খ্রিস্টাব্দে কি করে? পর্তুগিজরা হুগলি নদীর পাড়ে একটি বন্দর গড়ে তোলে। They called over Augustinian monks from Goa to build a church at Bandel in 1599. 1599 খ্রিস্টাব্দে তারা গোয়া থেকে অগাস্তিনীয় সন্ন্যাসীদের ব্যান্ডেলে একটি গির্জা তৈরির জন্য ডেকে পাঠান। নেক্সট কি আছে দেখো। ইভেন্চুয়ালি দে রিচ দেয়ার ডেস্টিনেশন। শেষকালে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছলো। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। গির্জার সামনে বাসটি থামলো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। প্রত্যেকেই তখন কি উল্লসিত হয়ে উঠলো এবং সকলে একসঙ্গে কথা বলতে শুরু করলো। আমিনা আস্কড, আমিনা জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? ম্যাডাম, এই
কি 1599 খ্রিস্টে তৈরি হওয়া সেই ভবনটাই? নট অ্যাট অল, আমি না, একেবারেই নয়, আমি না। দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, দ্য টিচার সেড অ্যাজ দে ওয়ার্কড ইনসাইড থ্রো দ্য গেট। মুঘলরা যখন হুগলি অবরোধ করেছিল তখন এই গির্জাটা ধ্বংস করা হয়েছিল। দরজাতে ঢুকতে ঢুকতে বা ভেতরে ঢুকতে ঢুকতে শিক্ষিকা বললেন, হোয়াট হ্যাপেন্স দেন, আক্স সুনিতা। তারপর কি হলো? সুনিতা জিজ্ঞেস করলো। দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পায়ার শাহজাহান। কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে ফাদার জন দ্য ক্রুজকে আগ্রা দুর্গে সম্রাট শাহজাহানের সামনে হাজির করা হলো। হি অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, তিনি বন্দীদের শাস্তি দেওয়ার আদেশ দেন। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস, তাই তাদের হিংস্র হাতির সামনে দাঁড় করানো হলো। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জোন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পায়ার অ্যান্ড knelt before him as if asking for mercy. কিন্তু একটা অবাক করা ব্যাপার হলো, একটা হাতি ফাদার জন দ্য ক্রুজকে সোজা সম্রাটের সামনে হাজির করলো এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল যেন ক্ষমা ভিক্ষা করছে। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, এই অদ্ভুত ঘটনাটা শাহজাহানকে মুগ্ধ করলো। He set the prisoners free and sent them back to ব্যান্ডেল, তিনি বন্দীদের মুক্তি দিলেন এবং তাদেরকে ব্যান্ডেলে ফেরত পাঠালেন। শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। শাহজাহান গির্জাটিকে আবারও নতুন করে গড়ে তুলতে কিছু অর্থ বা টাকা পয়সা বরাদ্দ করলেন এবং 1633 খ্রিস্টাব্দে 777 বিঘা জমি গির্জাকে দানও করলেন। এরপরে কি আছে দেখো। সিন্স দেন ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, দ্য টিচার এক্সপ্লেন টু দ্য এগার স্টুডেন্ট। সেই থেকে বিভিন্ন সময় এটি পরিবর্তিত ও পুনরায় নির্মিত হয়ে আসছে। শিক্ষিকা সেই সব উৎসুক ছাত্রছাত্রীদের কাছে এসব ব্যাখ্যা করলেন। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার্ড দ্য চার্চ, অবশেষে তারা গির্জার ভিতরে ঢুকলো। দে স দ্য প্রেয়ার হল, দ্য মাস্ট, দ্য সিমেন্ট্রি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। তারা ঘরে ঢোকার পর কি কি দেখলো? প্রার্থনা ঘর, মাস্তুল, সমাধিস্থ এবং সেই সঙ্গে মাতা মেরির একটা মূর্তি। They saw many wall paintings of Christ and the huge clock with 4 faces. তারা দেওয়ালে কি দেখলো? যীশু খ্রিস্টের অনেকগুলি দেওয়াল চিত্র এবং 4 মুখ বিশিষ্ট একটা বিশাল ঘড়ি। At the end of the day, the students felt happy and enriched. দিনের শেষে ছাত্রীরা কি করলো? খুশি হলো এবং সমৃদ্ধ হলো। This trip had been most rewarding to all of them. এই ভ্রমণটা তাদের সকলের কাছে একটা পুরস্কার স্বরূপ হিসাবে ছিল। তো এখানেই আমাদের এই লেসনের বঙ্গানুবাদ শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে তোমাদের এই লেসনের যাবতীয় যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি আমি তোমাদেরকে করে দিব। আমাদের চ্যানেলে ক্লাস 5 এর সমস্ত লেসনের অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদগুলি পেয়ে যাবে। তোমরা সেগুলি দেখতে চাইলে চ্যানেলের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের নাম ক্লাস 5 ইংলিশ বা ক্লাস 5 বাটারফ্লাই, দুটো নামই দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।